আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ল্যান্ডস্কেপ এঁকে আপনাদেরকে দেখাবো। তো চলেন ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে আমি এখানে একটা একেবারে হোয়াইট একটা পাতা নিয়ে নিলাম। তো এটা নেবেন আপনারা হচ্ছে এই যে কর্নারে 3 ডট আছে এখানে নিউ স্কেচ এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এটা নিয়ে নিচ্ছি। তো এটা দেখানোর কিছু নাই, কারণ এটা সবাই পারে। আর তারপর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে বলবেন, আমি অন্য কোনো টিউটোরিয়ালে দেখিয়ে দিব। তো এখানে ফার্স্টে আমরা একটা নেওয়ার পর এখন একটা ব্রাশ সিলেক্ট করব। তো ব্রাশ সিলেক্ট করার পর ব্রাশ সিলেক্ট করার যে অপশনটা সেটা তো হচ্ছে এটা। তো এখানে ব্রাশ সিলেক্ট করে নিব। না, আমরা সিনথেটিক পেন নিব, রাউন্ড ট্রু এই যে এটা নিব। হ্যাঁ, এটা নিয়ে এটার কালার আমরা চেঞ্জ করব। এবার কালারে ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা গাঢ় কালারটাই নিলাম। তো ব্রাশের সাইজটা একটু করব, ফ্লো দিয়ে দিব। এটা গাঢ় হয় নাই বেশি একটা, কারণ এটা ফ্লো দেওয়া কম। তো ফ্লোটা আমরা একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, এই ঠিক আছে, ফ্লোটা বাড়িয়ে দিব। কিন্তু এখানে কালারগুলো যেহেতু অন্য কালার চলে আসছে, আমি এই কালারগুলো দিব না। এটা আমি আনডু করে নিচ্ছি। তো এখন আমি এখানে কালারটা সেট করে দিব। ঠিক আছে, আর একটু সাইজ বড় করে নিব, কারণ এত সময় নেই, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, তো এখন আমরা এখান থেকে আর একটা কালার সিলেক্ট করব। এই যে এটাও তো সেম সেম হয়ে যাচ্ছে, একটু হোয়াইটের ভিতরে, মানে হালকার ভিতরে, হোয়াইট না। এটা একটু নামিয়ে নিচ্ছি নিচে, একটু গাঢ়র ভিতরে কয়েকটা দিয়ে দেই। ঠিক আছে, তারপরে এখান থেকে একেবারে হোয়াইট দুই একটা মাঝে মাঝে দিয়ে দেই, কারণ নয়তো ব্লারটা সুন্দর হবে না। ওকে, এবার আমরা আরেকটা পেইন্ট ব্রাশ সিলেক্ট করে নিব। তো এখান থেকে স্মুথ, কোথায় কোথায় স্মুথ, এই যে স্মুথ। এখানে স্মুথ ব্রাশটা আমরা সিলেক্ট করব। এই যে এটা হয় না। ওকে, এটা একটু সাইজটা বাড়াই। এটা তো কিছুই হচ্ছে না। সুন্দর লাগতেছে না। স্মুথ রাউন্ড ব্রাশটা যদি নেই তাহলে এটাও সুন্দর না। তো এখান থেকে আমরা স্মুথ ব্রাশ নেওয়ার কোনো প্রয়োজনই নাই, কারণ এটা হচ্ছে একেবারে কি বলে কেমন জানি দেখা যায়। ঠিক আছে, এটা আমরা নিব না। ঠিক আছে, এখানে কোনো ব্রাশই আমার পছন্দ হইতেছে না। ওয়েট, এয়ার ব্রাশের কালার তো আমি আগেই দিয়ে ফেলেছি, এখন তো আর এয়ার ব্রাশের ডিজাইন করে কোনো লাভ নেই। এখান থেকে স্মুথই করতে হবে।
দেখি স্মুথের অপশনে আর কোনো ইয়ে আছে কি না। গ্রেইনি দিলেও হবে না। সফট ফ্ল্যাট ব্রাশ, এইটা দিয়ে দেখি কাজ চালাইতে পারি কি না। হ্যাঁ, হ্যাঁ, তো এটা একটু বাড়িয়ে নেই, মানে সাইজটা বড় করে নিলাম। ঠিক আছে, এখন এখানে হচ্ছে ব্রাশ সিলেক্ট করব, এয়ার ব্রাশ। এই যে ফ্লো এয়ার ব্রাশ। তো ফ্লো এয়ার ব্রাশে আমরা এখানে কালার সিলেক্ট করব, কালার নীল দিব। তো এখানে এই যে দেখছেন কত সুন্দর না, একটা অন্যরকম একটা আভা চলে আসছে, এই আর কি পার্থক্যটা। তো এখানে এই যে ঠিক আছে, এখন একটু হোয়াইটের ভিতরে দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা, আর কিচ্ছুই না। ঠিক আছে, তো এখান থেকে আমরা এবার একটু অন্য ব্রাশ সিলেক্ট করে কিছু তারা দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন যে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। তো এখানে হচ্ছে এবার তারা দিব, এটা কোনটা দিয়ে দিব বুঝতেছি না, কারণ দেখছেন এই জন্য বলছি বুঝতেছি না। ওকে, তো এখানে এটা দিয়ে যদি দেই তাহলে কি আসে, এটাও হয় না। ওকে, তারা ধর একটা ব্রাশ ছিল, মানে একটা টুলস ছিল এখানে, কিন্তু এখন আর নেই, বুঝছেন। আপডেট হয়তো দিন দিন, এখন আর নেই, ওটা ড্রপস হবে না। ই হায়, এত বড়, দেখি এটা একটু সাইজ কমাইয়া হয় কি না। সাইজ কমাইলে এটা আরও অন্যরকম হয়ে যায়, দরকার নেই। দেখি একটু চেঞ্জ করে দেই, নয়তো আমরা আমাদের মতোই করে দিব। দেখি এখানে কোনটা দেওয়া যায়। হায় আল্লাহ, কোনোটাই তো নেই এখানে। এই অপশনটা কেন যে তারা করে নিল বুঝতেছি না। একটা পেন কি এত সহজ? তো এখানে এগুলো দেখতেছি না, কি করব বুঝতেওছি না। তো এখন এখান থেকে আমি জাস্ট যেভাবে পারি ওভাবে দিয়ে দিব, মানে আমি অল্প অল্প করে যেটা দেওয়ার ওইটা দিব আর কি। এখানে যেহেতু পাইতেছি না, দেখি একটু ওয়েট। তো এখানে আমরা এই যে বল পেন ব্রাশ, এটা দিয়ে দেখি হোয়াইট সিলেক্ট করি আগে, একেবারে হোয়াইট। তারপর হচ্ছে সাইজ এখানে কত পড়ে, হ্যাঁ এই যে এটা দিয়ে আমরা দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে বল পেন, খেয়াল করছেন, এটা হচ্ছে বল পয়েন্ট পেন। তো এটা দিয়ে আমরা একটু তারা সিস্টেম দিয়ে দিই। এখন কি করব, কিছু তো করার নেই, যেহেতু টুলসটা নাই এখানে। এই হাই, কি হইলো? হ্যাঁ, তো এই যে এটা
এটা একটু ছোট দিলাম, এরপরে একটু বড় দিব, এরকম করে আর কি সাজাবো। তো আমি এই প্রথম আমার চ্যানেলে ভয়েস দিয়ে পেইন্ট করতেছি, যা যা ভুল হইতেছে না হইতেছে, এমনকি যা যাই করা দরকার সবই কিন্তু আপনাদের সামনেই করতেছি। আশা করি যারা কমেন্ট করতেছেন যে লং ভিডিও পাচ্ছেন না বা অন্যান্য যাই, আমি তো এখানে ভিডিও বানানোর পরে এটা এডিট করি, এডিট করার পর স্পিড বাড়িয়ে দেই, এই জন্য সময় কম লাগে। হয়তো আজকে আমার ভিডিওটা অনেক বেশি হবে, অনেক বেশি বড় হবে, কারণ এটা আমি স্পিড বাড়াবো না, যেহেতু ভয়েস দেওয়া, তো এটা কোনোভাবেই স্পিড বাড়ানো যাবে না। তো আশা করছি ভিডিওটি দেখবেন। যাদের ইচ্ছা আছে স্কেচবুক দিয়ে পেইন্ট করার, তারা কিছুটা হলেও টুলস সম্পর্কে আইডিয়া হবে। এটা হচ্ছে না, এখন এখানে অন্য একটা পেইন্ট সিলেক্ট করতে হবে। তো এটা ইঙ্ক পেন, এইটা বেশি গাঢ়, বুঝছেন, এটা ফাউন্টেন পেন। তো এটা একটু সাইজে বড় বানিয়ে দেই, দেখি। ও মাই গড, কিন্তু একটা স্টার সিস্টেম না, এইটাই আর কি একটু আফসোস লাগতেছে, আর কিছুই না। তো একটু দিয়ে দেন, জাস্ট হবে, সুন্দর দেখা যাবে। যেহেতু এখানে একটা মুন আঁকবো, তো দিয়ে দিলাম এখানেও কয়েকটা। এটা কিন্তু চাইলে 2 আঙ্গুলের দিয়ে আপনারা বড় ছোট করে নিতে পারবেন পেন্টিংয়ের এটা। তো এই যে এটা দেওয়ার পর এখানে এটা আমি আর বড় করব না, কারণ যেহেতু রাউন্ড সিস্টেমের পেনের ইয়াটা, তো এটা দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি এটা স্টারটা বড় করব না। এখানে আমি পরবর্তীতে আপনাদের স্টারের যেই পেন, ওটা একটু করে দেখাবো, কারণ এটা দেখানো লাগবে, আমার নিজেরই প্রয়োজন হবে, দেখাবো কি, এটা আমার নিজেরই দরকার হবে, ঠিক আছে। তো আমি এটাকে একটু ফ্লো করে দেখতে পারি, কোথায় গেলাম, এই যে সাইজে বড় করলে এটা কীরকম হয়, দরকার নেই, দরকার নেই। ও আল্লাহ, আচ্ছা ঠিক আছে। এখন আমি একটা চাঁদ আঁকবো, ওকে, চাঁদ। তো এখানে চাঁদ আঁকার জন্য প্রথমে এই ওভাল শেপের এটা সিলেক্ট করে নিব, তারপরে এই যে মাঝ বরাবর ধরে 4টা আমি এখানে আঁকবো। না, এটা সরি, আগে পেন সিলেক্ট করতে হবে। তো পেন সিলেক্ট করার জন্য অবশ্যই এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে উপর থেকে ধরবো, কারণ 4টা আমি একটু উপরের দিকে রাখতে চাচ্ছি। এই যে এখন আমরা এখান থেকে যেই ফিলটা যদি করে দেই, দেখেন কেমন হচ্ছে, সমস্যা নেই। এটা আমরা একটু সাইজটা বাড়িয়ে নিয়ে আর কালার করে দিব ভিতরে, এই যে, ঠিক আছে। একটু মুছে দেই এগুলো আর কি, একবারও ফিল করা যায়, কিন্তু আমি যেহেতু পেইন্ট ব্রাশ অন্যটা সিলেক্ট করে ফেলেছি, দরকার নেই। মানুষের ভুল থেকেই শিক্ষা হয়, তো যারা নতুন আছেন তাদের জন্য অনেক উপকার হবে এগুলো। কারণ স্পিড দিয়ে দিলে আমি দেখছি আমার চ্যানেলে অনেক কমেন্ট আসে যে এটা লং ভিডিও চাই বা ফুল একটু মানে বোঝার মতো ভিডিও চাই, সেই জন্য আমি চিন্তা করছি যে ভয়েস দিয়ে দেই। ভয়েস দিয়ে দিলে যদি আপনাদের ভালোই আসে যে না ঠিক আছে ভয়েস দিয়ে দিলে ভালো হবে, তাহলে আমি ভয়েস দিয়ে দিব সামনে থেকে, হ্যাঁ। তো এখান থেকে আমরা এখন একটা ব্রাশ সিলেক্ট করে নিব, এটা সুপার গ্রেইনি, তো এটা দিয়ে দিব, কিন্তু এটা ছোট করে নিব, ছোট করে নিব, ফ্লোটাও একটু কমাবো, ব্লেন্ডিংটা বাড়াবো। তো এই সেই ফ্লোটা আর একটু কমাতে হবে, ঠিক আছে।
একেবারে হালকা যে চাঁদের গায়ে দাগগুলো না, ওই রকম আর কি, দেখতে যেন একটু সুন্দর লাগে। বুঝতেই পারছেন কি বুঝাইতে চাইছি। তো ফ্লোটা যত কমাবেন, মানে এই স্কেচ বুক দিয়ে আঁকার একটা সুবিধা হচ্ছে নিজের ইচ্ছে মতো কালারের ইটি করা। কিন্তু আমি যে এমএস পেন্ট দিয়ে করতাম, নর্মালি এমএস পেন্ট, তো 3Dর কথা বলতেছি না, 3Dটাও অসম্ভব সুন্দর। তবে আমি তো নর্মাল এমএস পেন্ট দিয়ে করতাম, ওখানে কিন্তু এত অপশন নেই যেটা এই স্কেচ বুকে আছে, ঠিক আছে। একটু এই যে তো এখানে একটু নিজেদের মতো কালার করে মনে রাখবেন যে পেইন্ট হচ্ছে পেইন্ট নিজের মনের মতো, ঠিক আছে। এখানে যে কি করব না করব একবারে যে হতে হবে, যেহেতু আমি এখানে কোনো করতেছি না, কোনো প্রাকৃতিক দৃশ্য দেখে করতেছি না, সেক্ষেত্রে আমি যেরকম পেন্টিং করব ওই রকমই হবে। এটা নিয়ে আমার কোনো ভয় নেই যে না হবে না বা এইটা সেটা, কারণ এটা আমি যেরকম করতে চাই, যেরকম রাখতে চাই, ওই রকমই হবে, আর ওই রকমই একটা পেইন্ট হবে। তো ভয় নেই, ভয়ের কিছুই নেই, জাস্ট এঁকে যাবেন। পেন্টিংটা হচ্ছে ভালো লাগা, আর আমার চ্যানেলটাও খোলা হয় এই নেশা থেকে যে না, আমার অল্প অল্প আমি যাই পারি, টুকটাক যাই পারি, আমি বলবো না যে আমি একেবারে অহরহ বা কি না কি পারি, না। কারণ আমি অল্প যাই পারি আমার কাছে ভালো লাগে করতে। আমার যখন মন খারাপ থাকে বা ফ্রি টাইমে আমি যখন এটা কাজ করি, যে না ভাল লাগতেছে না কি করব, তখন এইটা আমার মাথায় ঘুরঘুর করে যে না পেন্টিংটা তো করতে পারি, এটা করলে যাই করি না কেন একটু ভালো লাগে, রঙের খেলা এখানে হচ্ছে। তো এটা আমি আর করব না, এখন এখান থেকে আমরা একটা ব্রাশ সিলেক্ট করে নিব, এই যে এটা। তো এটার কালারটাও চেঞ্জ করতে হবে, তো এখান থেকে আমি কালার চেঞ্জ করে নিলাম। এখানে কিন্তু অনেক অপশন আছে, ঠিক আছে, অনেক অপশন, যা আপনারা যদি করেন জাস্ট এখান থেকে পেইন্ট কালারটা নিলে কেমন হয় দেখি তো, না পেইন্ট ব্রাশটা নিব আমরা। সমস্যা কি হচ্ছে জানেন, আমি অনেক দিন ধরেই তো এটা করতেছি না। যেমন আমার পেজ ঘুরলে দেখবেন যে আমি অনেক দিন আগে ভিডিও আপলোড দিছি। তো এটা না করলে কি হয়, অপশনগুলো জাস্ট হয়ে যায়, যেহেতু নতুন নতুন আপডেট দেয় করে অপশনগুলো ভুলে যাই। কারণ কাজ তো আর একটা না, অনেক কাজ করি, তার ভিতরে ফ্রি টাইমে যেহেতু এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, সেই জন্য আর কি মাথায় থাকে না এত কিছু। এই যে পেইন্ট ব্রাশ খুঁজেই পাইতেছি না। হ্যাঁ পেইন্ট ব্রাশ, এটা পাইছি না, এখানে আপডেট দিছে না, এখন পেইন্ট ব্রাশ খুঁজে পাওয়া অসম্ভব লাগতেছে। দেখি এখানে আচ্ছা সমস্যা নেই, এখান থেকে আমরা এই যে পেন ব্রাশ দেখছেন খুঁজে পেতে কি সমস্যা, না এটা দিয়ে হবে না, এই পেন ব্রাশটা না, ওটার মাথাটা একটু আর কি চিকন, ওটা আমি এখন পাইতেছি না। এই যে পাইলাম, কিন্তু এটা দিয়েও হবে না, এটা ওটা না। আচ্ছা ওকে সমস্যা নেই, এখন এখান থেকে আমি এইটা দিয়েই করে ফেলি, যেহেতু আর পাইতেছি না। এত মোটা রাখবো না, একটু সাইজটা কমাই। হ্যাঁ এখন একটু সাইজটা আর একটু লাগে আর কি। এই যে
এখানে আমরা একটা গাছ এঁকে দিব। হ্যাঁ, না আমি এই গাছটা এখন এখানে আঁকবো না, আমি একটা নিউ ট্যাব নিব। এই যে এখান থেকে আমরা নিউ একটা অপশন নিব, যাতে এটা কপি করা যায় সেই সুবিধার্থে আমি এটা করব। ঠিক আছে, তো এখান থেকে এখন গাছের ইটা এঁকে দেই। এই যে এই তো আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন, কোথা থেকে কে শিখছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, কারণ কমেন্ট করে বললে একটু তো আগ্রহ পাবো যে না কেউ তো দেখছে, তাই না? আমি জানি অবশ্যই অনেকেই দেখবে, কারণ যেহেতু যারা ভয়েস দিয়ে যাচ্ছে তাদের জন্য এটা ঠিক আছে স্কেচ বুক। তবে আমি এটাও করব আপনাদের জন্য যে এমএস পেইন্টের যেই টিউটোরিয়াল, যারা এমএস পেইন্ট দিয়ে আঁকেন, তো এমএস পেইন্টের ওইটাও ভয়েস দিয়ে সামনে ছাড়বো। তবে স্কেচ বুকেরটা জাস্ট মোবাইলে ছিল, তো ভাবতেছি যে না ছেড়েই দেই, যারা নতুন আছে তাদের জন্য একেবারে হবে। আসলে একটা কথা কি জানেন, মানুষের যেই সাহস জিনিসটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। কারণ আপনি যদি এই যে স্কেচ বুক পেইন্ট যেই অ্যাপসটা আপনি যদি এটা নামান ফোনে, তখন দেখা যায় কি আপনি সাহস করে এটা করতেছেন না, যে না আমি একটু করতেছি না, বা আমি এটা করব না, ভয় লাগতেছে। তো ওই ভয়টাই মানুষকে কিন্তু দমিয়ে রাখে। ভয় না করে আপনি যখন এটা দিয়ে শুরু করবেন, তো এটা নিয়ে নিজেই ঘাটাঘাটি করেন না। যেমন আজকে আমি অনেক দিন পর এই পেইন্টের যে অ্যাপসটা এটা ধরলাম, তো আমি কিন্তু আপনাদের সামনেই দেখতে পাচ্ছিলেন যে অনেক পেইন্ট ব্রাশ, তারপরে আরও যা যা টুলস আছে আমি এগুলো নিয়ে কিন্তু ঘাঁটতেছিলাম যে আসলে কোনটা দিয়ে কোনটা হয়, কারণ আমি ভুলে গেছি, আমি অনেক দিন ভিডিও আপলোড দেই না বা এই টুলসগুলো নিয়ে ঘাটাঘাটি করি না। তো ওই রকমই আপনারাও যদি এগুলো নিয়ে একটু রিসার্চ করেন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আপনাদের জন্য মূলত আজকে ভয়েস দিয়ে ছাড়া। কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু এই কথাটা রাখবেন যে আপনারা কোথা থেকে দেখছেন, অবশ্যই জানাবেন আমাকে। আর যদি কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু বলবেন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। এই যে এখন আমি একটু এখান থেকে না, এখানে আমি অন্য সিস্টেম করব। তো এই যে না, এটা হয় না, মানে একটা মানাইতে হয় না। আমি একটু ফ্লো কমিয়ে, সরি বারবার ওই একই শব্দ বলি, দেই সরব্বু সরো। এই যে এখানে এটা দিয়ে একটু ফ্লোটা কমাবো আমি, মানে অপাসিটি এখানে দেওয়া, ফ্লো না। তো এটা যদি দেন না, তাহলে দেখা যাবে কি আলো ছায়ার একটা খেলা হচ্ছে। হ্যাঁ, তো এই যে এটার দরকার আছে অনেক। যখন পেন্টটা শেষ হওয়ার পর এটা দেখব, মানে দেখতে অসম্ভব সুন্দর লাগে। একটু সোজা দিলে ভালো লাগে না, একটু বাঁকা বাঁকা করে দিবেন। কোনোটা হচ্ছে সাইজ কমিয়ে দিবেন, সাইজ বাড়িয়ে দিবেন। মানে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপরে যে আপনি কি করবেন না করবেন। পেনটা হচ্ছে নিজের উপরে। যেহেতু একটা ল্যান্ডস্কেপ আমি এখানে আঁকতেছি, আমি আমার ল্যান্ডস্কেপ কিভাবে আঁকবো, আমি আমার ল্যান্ডস্কেপ কিভাবে ডিজাইন করব, এটা সম্পূর্ণই আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো এইটাই আর কি মাথায় রাখতে হবে। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, জানি না কে কি বলবেন,
কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট আমি এরকম করতেছি। আমি জানি অনেকে আমার থেকে অনেক বেশি ভালো পারেন, কারণ আমি অনেকের টিউটোরিয়াল কিন্তু দেখি ইউটিউবে, ঠিক আছে। কিন্তু আমি এটাও জানি যে আমি যতটুকু পারি এর থেকেও কিন্তু মানে অনেকে কম পারে, কারণ আমি যতটুকু পারি এতটুকু হয়তো অনেকের স্বপ্ন, ঠিক আছে। কারণ আমিও যেমন অন্য কারো ইউটিউবের ভিডিওগুলো দেখি, আমারও এরকম চিন্তা হয় যে না, আমি ওইরকম যদি পারতাম বা আমি ওইরকম চেষ্টা করব, আমারও হবে একদিন না একদিন, এগুলো আমি ভাবি। তো ওই জন্যই বলতেছি আর কি আপনাদের, ঠিক আছে। তো এইটা যেহেতু এখানে দিয়ে দিলাম, এখন এখান থেকে আরেকটু অপাসিটিটা বাড়িয়ে নিব। এটা কি রে, অপাসিটি বাড়িয়ে নেওয়ার পর এই যে এখানে এই বাঁকা জায়গায় ডালটা দেওয়ার চেষ্টা করবেন। বাঁকা জায়গায় দিলে কি হয়, গাছটা সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। তো এটা আমরা এভাবে দিয়ে দিলাম, ওকে। এখন এখানে আর কিছু করব না। দেখেন গাছটা কি একবারে খারাপ দেখা যাচ্ছে না, সরি, এখানে দাগ পড়ে যায় আর কি হাত উঠিয়ে নিলে। এই যে হ্যাঁ, তো এখান থেকে আমরা এটাকে কপি করব কিভাবে, এই যে আমরা নিউ লেয়ারে গেলাম, দেখেন গাছটা কতটা সুন্দর। তো এটাকে আমরা জাস্ট ক্লিক করে এখান থেকে কপিতে ক্লিক করব। হ্যাঁ, কপিতে ক্লিক করার পর পেস্ট, সরি, এই যে দেখছেন, এখন এটা আমি যেই রকম মন চাই ওই রকম করতে পারবো। আমার আর কি যা ইচ্ছা আমি তাই কিন্তু করতে পারবো। তো এটা আমি একটু ঘুরিয়ে দিলাম, এই যে দেখেন, এটা ঘুরিয়ে দিয়ে এই কর্নারে আমি দিব। আমি জাস্ট একটা ল্যান্ডস্কেপ আঁকতেছি, এখানে তো ওই রকম মানে যে বাস্তবিক হতে হবে এরকম কিছুই না, ঠিক আছে। এই যে এটা দিয়ে চাইলে আপনারা অনেক ডিজাইন, অনেক অ্যাঙ্গেলে নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, মানে সব কিছু হচ্ছে নিজের কাছে, ঠিক আছে। তো এখানে আমি একটু আরেকটা লেয়ার দিছি, আরেকটা লেয়ার দেওয়ার পর আমি এই লেয়ারের ভিতরে এটা পেস্ট করব, ঠিক আছে। তো এটা আমি একটু করে দিলাম, মানে ফ্লিপ করে দিলাম, ঠিক আছে। ফ্লিপ করে দেওয়ার পর এখানে আমি হচ্ছে এটা একটু ছোট করে দিয়ে এখানে কিছু ফুলের ডিজাইন করব। ঠিক আছে, এখন এখানে আমি কিছু ফুলের ডিজাইন করব, সেই জন্য এই ব্রাশটাকেই নিলাম। তবে এখান থেকে আমি লাল কালার দিব না, এইটা দিয়ে দিই। হ্যাঁ, এই যে, তবে এখানে আমার সাইজটা একটু বাড়াতে হবে, অপাসিটিও বাড়িয়ে দিব, সাইজও বাড়িয়ে দিব। তারপরে এই একটু বড় করে নিব। এই যে এখানে আমি একটু ডিজাইন দিব। আচ্ছা সরি, এটা তো এভাবে দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে অনেক আছে, ওই কি বলে, এই যে এটা দিব। হ্যাঁ, তো এটা আমরা এখানে যদি দেই তাহলে দেখবেন যে এটা সুন্দর একটা ফুলের মতন ভাইব আসছে, ঠিক আছে। আমরা একটু হালকা করে নিই, আগে অপাসিটি কমাই, ওকে, সাইজ বাড়াই। এটা হবে না, হ্যাঁ দেখছো, এটাও হবে না। এই যে এই সাইজ অনেক বড়, ঠিক আছে। আমরা এটা দিব, ঠিক আছে। এই যে দেখেন,
আমরা আগে একটু অপাসিটি কমাই, প্রথমে একটু কমিয়ে দিব, কমিয়ে দেওয়ার পর এটা একটু বাড়াবো, ঠিক আছে? এই যে এখানে ঠিক আছে। এখন একটু অপাসিটিটা বাড়িয়ে দেই। অপাসিটি বাড়ানোর পর আপনারা সবসময় কোন ব্রাশটা নেবেন একটু খেয়াল করছেন? এখানে ব্রাশটা নিব ক্যামো, ঠিক আছে? এই ব্রাশটা দিয়ে ফুলের বা গাছের ডিজাইন অসম্ভব সুন্দর হয়, দেখতে পাচ্ছেন তো? এটা মানে বলার বাহিরে, আমার কাছে এত ভালো লাগে আমি কি বলবো। এটা এখানেই করে, এখানে হচ্ছে আমরা সবগুলো একটু কমিয়ে দিই, কারণ এই আগের যে ড্রপগুলো দিছিলাম না, ওগুলো দেখতে ভাল লাগতেছে না, ওগুলো একটু কমাবো। ঠিক আছে, ওকে। এবার আমরা যে গাছের ডিজাইন এটা দিব, এরপরে আমরা এই যে এটা দিব, এই ঠিক আছে। একটু যাতে গাছের ভাইব আসে ওইটা তো খেয়াল রাখতেই হবে। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি একটু পরেই মানে কেটে দিব, কারণ এত বড় ভিডিও আল্লাহ জানে আপনারা কি বলেন। মানে প্রাকৃতিক যে একটা লুক আছে না, ওইটা আনার জন্য যা যা দরকার আর কি ওইগুলো করে দিবেন। দেখেন এখন একটু কিন্তু অন্যরকম দেখাচ্ছে। আসলে এগুলো নিয়ে কাজ করতে 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 একটা সময় কি অনেক আইডিয়া চলে আসে, কি থেকে কি করতে হবে না হবে, এগুলো কিন্তু মাথায় অটোমেটিক চলে আসে। ঠিক আছে, আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, এগুলোর অপশন নিয়ে একটু ঘাটাঘাটি করবেন যে কি থেকে কি করা যায়, একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, দেখবেন এটা কিন্তু সুন্দর লাগে। দিয়ে দেখি তো কেমন দেখা যায়। না, এটা সাদা সাদাই থাক, এখানে আমি কিছু পাখি এঁকে দিব। তো হয়েছে, আমি আর এটা বাড়াবো না, কারণ এখন আর বাড়ানোর সময় নেই, ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো এখানে আমি কালো কালারটা যেহেতু সিলেক্ট করেছি, ওই ব্রাশ সিলেক্ট করতে হবে। ওকে, ব্রাশ সিলেক্ট করে নিলাম। এবার এখানে দেখছেন পাখি দিতে হবে, পাখিটা একটু মোটা হয়ে যাচ্ছে, এটা একটু চিকন মানে ভাইব দিতে হয়। এই যে এখানে আমি যদি দিনের আলোটা আঁকতাম না, আমার কাছে মনে হয় বেশি ভালো লাগতো। সানসেট সবসময় ভালো লাগে। ঠিক আছে, তো এখানে আপনারা চাইলে আরও বিভিন্ন ডিজাইন দিতে পারেন, আরও অনেক কিছু সেট করতে পারেন, কিন্তু আর করব না। আল্লাহ হাফেজ। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। যদি কারো একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।